নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। বর বাছাইয়ে দ্বন্দ্ব, কিন্তু কি করার, কোনে পক্ষ হাজির, তবে অবশ্য অনুপস্থিত বর। এমনই এক ছবি আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নয়, এই ক্ষেত্রে বলা যায় এক প্রকার বিজেপি সেই ভিডিও ভাইরাল করছে। এবং তারই মধ্যে রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, তার পেজ থেকে আজ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হলো সেই ছবি, যেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যেখানে একদিকে রয়েছে কোন পক্ষ আর অন্যদিকে রয়েছে বর পক্ষ, তবে বর বাছাই দ্বন্দ্ব। চলুন সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখিয়ে রাখি। ये सब आपके रिश्तेदार है? बिजनेस पार्टनर है जी। ये दीदी बंगाल में बिजनेस संभालती हैं, वो चाचा बिहार में, ये यूपी में, ये मुंबई में और ये चेन्नई में, और इन्होंने हाल ही में खोली है दुकान दिल्ली में। पूरे देश में बिजनेस फैला है जी, सब कमाते हैं और मेरी बात तो खाते हैं। ये इंडियन चीज है, चाइनीज नहीं। दूल्हे तो आप ही हो ना? और कौन होगा जी? देखिए, दादी का दिया हुआ सब कुछ है, सरनेम है, दौलत है, शोहरत है, इज्जत है, मतलब मिल जाएगी शादी के बाद जी। हेलो, दूल्हा कौन होगा ये डिसाइड नहीं हुआ है अब तक। दूल्हा हम बनेंगे, इज्जत की कोई कमी नहीं है। ए भाई, तुम तो रहने ही दो, हमारी दुकान इनसे काफी बड़ी है। दूल्हा तो हम ही बनेंगे, है ना पापा? पापा, पापा, सब बुर्बक। इसको तो हम बिहार में दूल्हा बना देंगे, लेकिन यहाँ पे दूल्हा हम ही बनेंगे। ओ काका, सारी शादियाँ क्या आपके ही घर में होगी क्या? और हम क्या यहाँ यूं ही दुकान खोल के बैठे हैं क्या? ओ भाई, पिछली बार भी किसी दूसरे की बारात पे दूल्हा बन गए थे आप। इस बार आपकी दुकान भी आपके नाम से नहीं है। अरे रुको 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 रुको, इसके बारे में हम बाद में बात करेंगे। ओ दादा, दूल्हा तो इनके मैनेजर ही बनेगी। हाँ, दूल्हा तो छोटे बाबा ही बनेंगे। Yeah, he's absolutely right. 1 सेकंड, व्हाई नॉट मी? वही बोल रहा हूँ, हम क्यों नहीं बन सकते? ये दूल्हा नहीं, दूल्हा हम बनेंगे। आणि माझं काय? मैं बनूंगा दूल्हा। अरे दूल्हा मैं बनूंगा। घर का टेंशन मत लो अंकल, शादी के बाद तो घर हमारा ही होगा ना। आपको लगता है ये अपने बीच दूल्हा चुन सकते हैं? तो प्रधानमंत्री कैसे चुनेंगे? खानदानी लुटेरों की कोशिश होगी बेकार, अब की बार 400 पार। দেখলেন তো দর্শক বন্ধুরা, এক প্রকার সেই ভিডিওতে দেখানো হচ্ছে বর বাছাই দ্বন্দ্ব, বলা ভালো প্রধানমন্ত্রীর মুখ বাছাই দ্বন্দ্ব। এক প্রকার এই ভিডিও পোস্ট করে একদিকে যেমন ভোট প্রচার সারলেন, অন্যদিকে বলা ভালো যে সেখানে কিন্তু বিরোধীদেরকে কার্যত কটাক্ষই করলেন বিজেপি। এবং এক্ষেত্রে এক প্রকার বলা যায় বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ নিয়ে বিপ্লব কুমার দেবের অট্টহাসি, এবং এই অট্টহাসিতেই এক প্রকার সামাজিক মাধ্যমে একটি মজার ভিডিও শেয়ার করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি বর্তমান প্রার্থী হয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসন থেকে। এই বিষয় সম্পর্কে সরাসরি সেই জানার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, সেই ক্ষেত্রে কথা বলার চেষ্টা করবো। এবং সুপ্রীতি, কি রয়েছে বিস্তারিত যদি তুলে ধরো, যেখানে আজ আমরা লক্ষ্য করলাম সেই ভিডিও আজ এক প্রকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এবং তার পাশাপাশি ভোট প্রচারও কার্যত সেরে নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কি বলবে এই বিষয় সম্পর্কে? ছবি আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ দর্শকদের, সেই ভিডিওটি পোস্ট করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব দেব। এবং এই ভিডিওর মধ্যে একটা কথা যেটা বলতে হয় যে প্যারোডি, আজকালকার যুগে আমরা বিশেষ করে যুবরা এই প্যারোডি নামটার সঙ্গে কিন্তু অধিকভাবে পরিচিত। কেন কি যে এই সোশ্যাল মিডিয়াতে প্যারোডি, বিভিন্ন রকমের এই প্যারোডি ভিডিও দেখে আমরা সবাই অভ্যস্ত করে ফেলেছি, নতুন প্রজন্ম একেবারে অভ্যস্ত রয়েছে। এক্ষেত্রে দেখো স্পষ্টত কি বিষয় সেটা কিন্তু বলা হলো না, কিন্তু বিষয় না হোক না কেন প্যারোডির একটা প্রভাব পড়তে চলেছে যুব সমাজের মধ্যে। এবং এই যে প্যারোডি, যে ভিডিওটিকে কার্যত করা হয়েছে সেটিকে কিন্তু মূল যে বিষয়টি বা ভাবনাটি সেটিকে বুঝিয়ে তোলা হয়েছে
স্পষ্টত বিষয়টিকে না বলে বা না তুলে ধরে। অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বিরোধীদের লোকসভা ভোটের বা লোকসভা নির্বাচনের কি মুখ হবেন, অর্থাৎ বিরোধীদের ভোটে যে তৈরি হয়েছে INDI, এই যে ইন্ডি জোট, এই ইন্ডি জোটের প্রধানমন্ত্রী কে হবেন মূলত তা নিয়ে কিন্তু এখন উভয় রাজনৈতিক দলের মধ্যে, অর্থাৎ এই জোট রয়েছেন কংগ্রেস বলো, তৃণমূল কংগ্রেস বলো, আপ বলো, সমস্ত পার্টির কিন্তু এখনো করছে এর মধ্যে একটা কারণ সুরক্ষিত নেই যে কে হবেন মুখ, সেটাই কিন্তু এই ভিডিওর মধ্য দিয়ে এক প্রকার তুলে ধরার চেষ্টা। কারণ সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও, তাতে দেখা যাচ্ছে, আমরা দেখেছি যে এক মহিলা বিয়ের সাজে রয়েছেন, তার সামনে বসে রয়েছেন বেশ কয়েকজন, এবং তাদের মধ্যে কাউকে দেখতে লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন, কেউ আবার সেজেছেন অরবিন্দ কেজরিওয়াল, কেউ সেজেছেন লালু প্রসাদ যাদব, কেউ রাহুল গান্ধী, কেউ সোনিয়া গান্ধী, উদ্ধব ঠাকরে, মল্লিকার্জুন খাড়গের মতন। প্রত্যেকটি কিন্তু দেখা গেছে এই ভিডিওর মধ্যে তাদের সকলের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে, কি না কে হবেন বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী, যেটাকে বোঝানো হয়েছে, এবং সেটা ঝগড়ার মধ্য দিয়ে দেখানো হচ্ছে যে কে হবেন ওই মহিলার স্বামী। এবার বিজেপির এই ভিডিওতে দেখানো হয়েছে বিশেষ করে কেউই সিদ্ধান্তে আসতে পারেননি যে ওই মহিলাকে কে বিয়ে করবেন। সেই প্রেক্ষিতে কিন্তু প্রশ্ন ছোড়া হয়েছে এবার যে যারা বিয়ের জন্য বর ঠিক করতে পারেন না, তারা দেশের প্রধানমন্ত্রী কিভাবে ঠিক করবেন। ওই ভিডিওটাই কিন্তু আক্ষরিক অর্থে তৈরি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, এবং এই ভিডিও কিন্তু এবার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে, যা এক প্রকার ভাইরাল। দেখো, বর্তমানে লোকসভা ভোটকে সামনে রেখে সোশ্যাল মিডিয়াকে কিন্তু অধিকভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না হয়েছে, সেই ছবি আমরা এর আগেও দেখেছি। তবে এবার দেখো, তোমার যে জিনিস আমরা দেখতে পেলাম, এই যে লোকসভা ভোট, এই লোকসভা ভোটে তোমার কার্যত বিরোধীদের পক্ষ থেকে যে ভিডিও, সেই ভিডিও বার্তার মধ্য দিয়ে তোমার কে হবেন মুখ, সেই মুখ কিন্তু এখনো পর্যন্ত তারা ঠিক করতে পারেননি, এবং মহিলাদের কার্যত ভাবে বিভৎসভাবে অপমান এই ভিডিওর মধ্য দিয়ে উঠে এসেছে। সেই জায়গাতে এই ভিডিও কিন্তু তার প্রমাণ করে দিল, এবং এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাবে ভাইরাল হয়েছে। একজন মহিলাকে এভাবে এতজন বিয়ে করার যে প্রস্তাব, তার মোটেও রুচিশীল নয়, এটাও কিন্তু বিরোধীদের পক্ষ থেকে এখন কটাক্ষ করা হয়েছে। তবে হ্যাঁ, বিজেপির পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে শেষবারের মতন যে মহিলাদের এক্ষেত্রে সম্মান অসম্মানের কোনো বিষয়টি নেই, তারা এক প্রকার ইন্ডি জোট বা INDI এর যে অবস্থান এই মুহূর্তে রয়েছে, সেই অবস্থানের কথাই কিন্তু তারা তুলে ধরলেন এই ভিডিও বার্তার মধ্য দিয়ে। শতাব্দী। একদমই ধন্যবাদ সুপ্রীতি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমাদের সাথে ছিল, বিস্তারিত তুলে ধরেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত ভোট প্রচার তো সারলেনি, তবে এই অট্টহাসিকে কার্যত রাজ্যের যে বিরোধী দল রয়েছে বাম কংগ্রেস, তা কার্যত নেতৃত্বরা কিন্তু পাত্তা দিতে নারাজ রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।